আবার আলোচনা আরজিকরকে নিয়ে। আরজিকরের আগে তো অনেক কিছু হয়েছে, এবার আরজিকরে কি হলো, একজন ভদ্রলোক তার ছোট বাচ্চাকে নিয়ে যখন আরজিকর হাসপাতালে গিয়েছে, সেখানে লিফটে তিনি আটকে মারা গেছেন। আশ্চর্যজনক যে লিফটের মধ্যে পরিষেবা দেওয়াটা কিন্তু একটি সাধারণ কাজ। একটি এত বড় হসপিটালের মধ্যে লিফটের মধ্যে একজন লোক থাকবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। যিনি লিফটটিকে পরিচালনা করবেন, লিফটে উপরে উঠছে নিচে নামছে, লেকিয়ে বেরোচ্ছে না বেরোচ্ছে সেটি দেখা, তার কর্তব্য পালন করা তার কাজ। সেই লোকই সেই সময় ছিল না যেই সময় লোকের সব থেকে বেশি দরকার ছিল। যেই ভদ্রলোকটি মারা গেছেন, এই সমস্যার সম্মুখীন হয়েছেন তার পরিবার, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বললো সেই সময় তো প্রথম কথা সিকিউরিটি গার্ড ছিল না, এবং উপরের দিকে যে নম্বরগুলো ছিল সেই নম্বরগুলো ডায়াল করে কাউকে পাওয়া যেত না। তার মানে কতটা অসহায় মানুষ কষ্টের মধ্যে থাকে যখন এরকম প্রবলেম গুলো ফেস করে। আশেপাশে কি দেখি, যখন কোনো মানুষ প্রবলেমে পড়ে তখন তো পুলিশকে ফোন করে, তখন তো দমকলকে ফোন করে। সাধারণত মানুষ তো দমকল পুলিশকে ফোন করে না। প্রবলেমে পড়লে, সমস্যা পড়লে, কিছু হেল্প দরকার পড়লে তখনই করবে। যখন হেল্প দরকার পড়বে তখন এই নম্বরগুলো কাজ করবে না। আশ্চর্যজনকভাবে এই জিনিসগুলো কিন্তু সরকারি অফিসে, সরকারি ভবনে, সরকারি হসপিটালে বিশেষ করে খুব বড় করে দেখা যায়। কেন বেসরকারি হসপিটাল নেই, বেসরকারি কোনো কার্যালয় নেই, বেসরকারি বড় বড় আইটি অফিসগুলো নেই? আইটির কোনো অফিসে গিয়ে দেখবেন যে নম্বরগুলো লেখা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে সেই নম্বরগুলো কাজ করে। কোনো আইটিতে দেখবেন 24 ঘন্টায় কোনো গার্ড থাকে, ঢুকছে বেরোচ্ছে, তাদেরকে ওয়াচম্যান গুলো থাকে, তাদের তো তাদের কাজকর্ম ঠিকঠাক করবে। কারণ বেসরকারি ক্ষেত্রে সেগুলো হয়, সরকারি ক্ষেত্রে কেন হয় না? কেন জানেন তো? সবাই টাকা খেয়ে বসে আছে। একবার সরকারি চাকরি পেয়ে নিলে তাদের আর কোনো কিছু চিন্তা নেই। তো পেয়ে গেছে সরকারি চাকরি, কে দেখছে মাস গেলে টাকাটা পেয়ে যাবো, আর ভোটের সময় যাকে যে আমার সরকার তাকে ভোট দিয়ে দেবো, তাহলে হবে। এখানে আমি সরকারি বিভাগে কথা বলছি, সরকারি সেই লোকগুলো বিভাগে কথা বলছি যাদের উপরে এই দায়িত্বগুলো রয়েছে, যারা এগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য। তারা কি করে সমস্যা ক্রিয়েট করে, সেই জন্য বলছি। এরপরে আশ্চর্য হবে না কোনোদিন যদি আপনি গিয়ে দেখেন সরকারি ভবনে লিফট নেই, লিফট থেকে পড়ে গেছেন, উপর থেকে পড়ে গেছেন, কাঁচের জানলা ভেঙে একজন মারা গেছেন, কোনো কারণে আগুন লেগে গেছে, আপনি বেরোতে পারেননি, অসম্ভবের কিছু নয়, এটা পেয়ে অবাক হওয়ারও কিছু নয়। পশ্চিমবঙ্গে এটা খুবই কমন একটা ব্যাপার, সাধারণত আশেপাশে হয়েই থাকে। কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন করতে হবে কি, নিজেদের কাজ নিজের উপর। লিফটে উঠবো না সিঁড়ি দিয়ে উঠবো, সবার আগে আমাকে বিল্ডিং এ ঢোকার আগে দেখে নিতে হবে কোথা দিয়ে বেরোতে পারি আগুন লাগলে। এইসব জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে, কারণ আমাদের সাহায্য করা তো কেউ থাকবে না। পুলিশের নম্বর আর অন্য নম্বরগুলো দমকল নম্বর সেসব কাজ করবে না, কারণ দমকলকে ফোন করলে তো দমকল 1 ঘন্টা পর আসবে, তো পুলিশকে ফোন করলে তো পুলিশ নাও আসতে পারে। সুতরাং আমাদেরকে নিজেদের দায়িত্ব নিজের কাছে রাখতে হবে, সব কাজগুলো নিজেকে করতে হবে, অন্য কেউ করবে না।